কিছুদিন আগেই মাত্র যে জুলাই বিপ্লব হলো, সেখানে যে আমাদের কোটা বিরোধী আন্দোলন ছিল, যে শেখ হাসিনা বলেছিল যে ওই চাকরি কি তাহলে মুক্তিযুদ্ধের নাতিপুতে পাবে নাকি রাজাকার নাতিপুতে পাবে। এই যে হাস্যরসাত্মক এবং একটা জায়গা বলা, 10 জন আছে এখন পর্যন্ত, তার মধ্যে 3 জন হসপিটালাইজ, বাকি 7 জন এই জায়গাতে আছে। আর গতকালকে শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য, সেটা খুবই দুঃখজনক এবং ক্ষুব্ধ করেছে আমাদের শিক্ষার্থীকে। কেন? কারণটা হচ্ছে শিক্ষা উপদেষ্টা আমাদের দাবিকে অযৌক্তিক বলতেই পারেন, উনি ডিনাই করতে পারেন, সেটা তার মন্তব্য আমরা রেসপেক্ট করতে পারি। কিন্তু কথা হচ্ছে তিনি যেই টিউনে সেটাকে ডিনাই করেছেন, সেখান থেকে আমাদের স্মরণ করিয়ে দেয় কিছুদিন আগেই মাত্র যে জুলাই বিপ্লব হলো, সেখানে যে আমাদের কোটা বিরোধী আন্দোলন ছিল, যে শেখ হাসিনা বলেছিল যে ওই চাকরি কি তাহলে মুক্তিযুদ্ধের নাতিপুতে পাবে নাকি রাজাকার নাতিপুতে পাবে। এই যে হাস্যরসাত্মক এবং একটা জায়গা বলা, সেখান থেকে একটা অস্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, সেটার ফলশ্রুতিতে কিন্তু আজকের উপদেষ্টা হয়েছিলেন। এবং আমাদের শহীদ মামুন ভাইয়ের, আমাদের এই ক্যাম্পাসের শহীদ মামুন ভাইয়ের জীবনের দিনে সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে ওনার জায়গা থেকে এই বক্তব্যটা খুবই মর্মাহত করেছে। আমরা সেই বক্তব্যকে অবশ্যই প্রত্যাখ্যান করেছি এবং সেখান থেকে আপনি যেটা বলছেন যে 3 দফাতে এসেছে, সেখানে আমাদের যে আমরণ অনশন থেকে যেটা শুরু করেছিলাম যে 7 দফাটা ছিল মূলত প্রথম দফা ছিল কোনো বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আরও যে সাপোর্টের বিশ্ববিদ্যালয় ছিল, সেগুলো নিয়ে মূলত আমাদের 7টা দফা ছিল। দাবি দেওয়া আদায় হয়েছে মূলত সড়ক জারি অবরোধ করার পরেই দাবি দেওয়া আদায় হয়েছে। আমরা বিগত প্রায় এই যে রানিং যেই মানে স্বাধীন হওয়ার পরে 24 স্বাধীন হওয়ার পরে যে আন্দোলন, তারপর থেকে আমরা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছি, সরকারের এক বিন্দুও টনক নড়ে নাই। গতকাল আপনার উপদেষ্টার এই অনর্বর কথা, এমন নাজেহাল কথা আমরা আসলে বিচলিত হয়েছি। আমরা এখন বিচলিত হইনি ওনার এই কথায়, আমরা এখন আপাতত বিচলিত হইনি। আমরা আমাদের কথায় এখন পর্যন্ত অনড় আছি।